قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين ও আমার যুবক ভাইরা ও আমার মুরব্বী বাবারা ও আমার পর্দানিশীন মা ও বোনেরা মন দিয়ে শুনুন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি বুঝাইতে চাইতেছেন আমাদেরকে কি জানাইছেন এটা আমরা কোরআনের আলোকে আমরা আজকে শুনতে চাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও নবী মুহাম্মদ কুল ইন কানা আবাউকুম নবী মুহাম্মদ আপনি বলে দিন ইন কানা আবাউকুম যদি তোমাদের মাতা-পিতা ওয়া আবনাউকুম এবং তোমাদের সন্তান সন্ততি ওয়া আজওয়াজুকুম তোমাদের স্বামী স্ত্রী ওয়া ইখওয়ানুকুম এবং তোমাদের ভাই ওয়া আশিরাতুকুম এবং তোমাদের স্বগোষ্ঠী ওয়া আমওয়ালুন ইকতারাবতুমুহা এবং যে মাল তোমরা সঞ্চয় করেছো ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা এবং যে ব্যবসা তোমাদের ব্যবসা দশে যাওয়ার তোমরা চিন্তা করো ওয়া মাসাকিনু তারদাউনাহা আর ওই বাসস্থান যে বাসস্থান নিয়ে তোমরা সন্তুষ্ট হয়েছো এইগুলি যদি আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি যেগুলি আলোচনা যে সমস্ত কথা বলেছি এইগুলি আল্লাহ বলতেছেন যদি তোমাদের নিকট বেশি প্রিয় হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রাসূলের চেয়ে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার চেয়ে তাহলে শুনে রাখো ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি তাহলে তোমরা আমি আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ আসা পর্যন্ত তোমরা অপেক্ষা করতে থাকো আল্লাহ বলেন আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা সত্য ত্যাগী তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কখনো হেদায়েত করবেন না এই কোরআনের আয়াত দ্বারা আমরা বুঝতে পারলাম সবচেয়ে বেশি ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি কাকে ভালোবাসতে হবে আল্লাহ এবং আল্লাহর রাসূলকে আল্লাহর নবী কি বলেন এই ভালোবাসা প্রসঙ্গে আল্লাহর নবী বলেন لا يؤمن أحدكم حتى أكون أحب إليكم من والده وولده والناس أجمعين أو كما قال عليه الصلاة والسلام الله النبي آقنم درتاج المدينة মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তোমাদের পিতামাতা তোমাদের সন্তান সন্ততি এমনকি সকল মানুষ থেকে আমি মুহাম্মদকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পরিপূর্ণ ঈমানদার হইতে পারবে না মুহতারাম হাজিরিন কুরআন ও হাদিস থেকে বুঝতে পারলাম আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসতে হবে মুহতারাম হাজিরিন সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন আল্লাহর নবীকে কত ভালোবেসেছেন যে ভালোবাসার দৃষ্টান্ত কিয়ামত পর্যন্ত আর কেউ দেখাইতে পারবে না বর্তমান সময়ে কেন কিয়ামত পর্যন্ত সকল মানুষের ভালোবাসা সকল মানুষের মহব্বত যদি এক পাল্লায় রাখা হয় আর একজন নামহীন সাহাবীর ভালোবাসাকে যদি এক পাল্লায় রাখা হয় তাহলে আল্লাহর নবীকে যে ভালোবাসতেন একজন সাহাবী সারা পৃথিবীর মানুষের ভালোবাসার পাল্লা থেকে ওই সাহাবীর ভালোবাসার পাল্লা ভারী হয়ে যাবে মুহতারাম হাজিরিন
কেমন ভালোবাসি আমরা নিজেরাই চিন্তা করি। আজকের এই মাহফিল কত সুন্দর আয়োজন, কিন্তু আমরা এই আলোচনা শোনা না শুই না, আমরা বিভিন্নভাবে ঘুরতেছি। তাহলে কিভাবে আমরা বুঝতে পারি, আমি কিভাবে আমরা দাবি করতে পারি যে আমরা প্রকৃত আশিক রাসূল?